হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা আমি রান্না করতে করতেই শুরু করে দিলাম। তো চলো, ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর কি রান্না, এই যে মাছ পাতায় দেবো। তো মশলা করে নিচ্ছি, যে আলু দিয়ে মাছ পাতায় দেবো, কাঁচা টমেটো দিয়ে। তো মশলা বাটা হয়ে গেছে, তো ডালটাও এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে। তো মাছ পাতাটা মাখিয়ে সাজিয়ে দিলাম। এই যে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার গ্যাসে। তো আর কিছু করবো না, এই যে মাছ পাতা দেবো, মানে করব, আর ডাল করব, আর একটুখানি ফুলকপির পাতা আছে সেটা বাটবো। তো চলো, মাছটা হতে লাগুক। ডালটা হয়ে গেছে, আমি জল ঢেলে দিলাম। তো এদিকে মাছটা হালকা পটপট পটপট করছে। তো ফুটতে আরম্ভ করে দিয়েছে, অনেক দেরি হয়। এই যে ফুলকপির পাতা, তো ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো চলো, ফুলকপির পাতাটা এদিকে বেটে ধনে পাতাটা দিয়ে নিলাম আগে ডালটা। এই যে ফুলকপির পাতা বাটবো, তারপরে মানে আগে ভাজবো ভালো করে। তো ডালটা ভালো করে একটুখানি করে নিলাম। তো ডালটা হয়ে গেল। তো এইদিকে ফুলকপির পাতাও কাটা হয়ে গেছে, এদিকে লঙ্কা ভাজা বসিয়ে দিয়েছি। তো লঙ্কাটা ভাজবো, রসুন আর কালো জিরে দিয়ে মানে বাটা হবে। এই যে রসুন দিয়ে দিয়েছি, রসুন ভাজা, এর মধ্যে পাতাটা দিয়ে দেবো। তো হালকা ভাজা হয়ে গেছে রসুনটা, এবার পাতাটা দিয়ে দিলাম। তো দেখো, পাতাটা ভালো করে ভাজবে। এতটা দেখে মনে হচ্ছে এতটা হয়ে যাবে একটুখানি বাটলেই, জানো না। আর খেতে তো বেশ লাগে, আমার তো পাতা বাটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো চলো, ভাজা হোক। তো ভাজা বসিয়ে দিলাম। এইদিকে মাছ পাতাটাও প্রায় ফুটেই উঠেছে। তো ফুটে গেছে, এই যে ফুটছে, দেখো কি সুন্দর লাগছে কালারটা। আর এদিকে ভাজাও প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো ভাজাটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। তো মাছ পাতা তো হতে হেভি দেরি হবে। তো এদিকে মাছ পাতাটা উল্টে দিলাম, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো দেখাই, এই যে এক হাঁড়ি ভাত বসিয়েছি, লোকজন ভর্তি না বাড়িতে, ওর জন্য। তো ভাতটা বসিয়ে দিলাম। এইদিকে মাছ পাতাটা আর একদিকে হয়ে গেলে হয়ে যায়, এদিকে ভাতটাও ফুটে গেছে। এই যে নামিয়ে দিলাম মাছ পাতাটা, এই যে ফুটছে, এবার বন্ধ করে দেবো। হয়ে গেছে, দেখো কালারটা কি সুন্দর এসছে। তো এটা কি মাছ বলো তো? ভোলা মাছ পাতায় দিয়েছি। তো এদিকে মাছ পাতা বসিয়ে যে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ডাল দিয়ে ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো ছেলে একা একাই আজকে ভাত খাচ্ছে। তো চলো, ছেলে খেয়ে নিক, আর ওইদিকে মাছ পাতাটা হোক, আমি চানটা করে আসি, তারপরে আবার কথা হচ্ছে। এই যে চান করে চলে আসলাম। তো এই দেখো, নাইটি ফাইটি পরা হয়ে গেছে, চান করা হয়ে গেছে। তো চলো, আবার তোমার দাদাভাই আসলে দেখা হচ্ছে, এখন আর কথা হবে। ছেলের বাবা চলে এসেছে, আর এই যে মুড়ি মাখছে, দেখো কত চানাচুর দিয়ে মুড়ি দিয়ে এখন খাবে। আর এই যে ছেলে বই নিয়ে বসে আছে, ড্রয়িং করছে ও। ভাঙিস না বাবু। তো চলো, এই যে আমি সঙ্গে কটা মুড়ি খেয়ে নিই, অনেকদিন পরে আজকে মুড়ি মেখেছে তোমার দাদাভাই। তো খেতে খেতে কথা হবে, আবার সঙ্গে থাকো। তো অনেকদিন পরে আবার মুড়ি খাচ্ছি আমি আর তোমার দাদাভাই। এদিকে ছেলে ড্রয়িং করতে বসেছে, আর ছেলের পেছনেই বাবা তখন থেকে বকে যাচ্ছে, জানো না। তো চলো, সঙ্গে থাকো। তো তোমার দাদাভাই আমাকে পাত্তা দিচ্ছে না বলে আমি আবার তোমার দাদাভাইকে মানে একটু ঠেলছি হালকা হালকা। দেখো, ও আবার দেখছে আর চোখে আমাকে আমি ঠেলছি বলে, দেখো আমার দিকে মানে তাকানোর টাইমই নেই। আবার আমি এরকম করলাম বলে ও আমার হাত দেখাচ্ছে, মারবে। লাল কালার না, হ্যাঁ এই কালারটা হয়। ওই বের কর, লাল না খাবে না। কেমন কি আছে বাচ্চা খাবে? এসে আমি ওর দিকে তাকিয়ে দিয়েছি, ও ছেলেকে ড্রয়িং করতেই ব্যস্ত, আমার দিকে তাকানোর টাইমই নেই। তো আমি তাকিয়েছিলাম বলে আর চোখে একটু দেখলো, দেখে আবার মুড়ি খাচ্ছে। তো বলছে আমার দাঁতের মধ্যে কি হয়েছে। তো আমি খেতে পাচ্ছি না ঠিক, তো আমি আবার হাসছি। তো চলো, আমি বলছি ভালো হয়েছে, দাঁতের মধ্যে হয়েছে, ঠিক আছে। আমাকে সবসময় মুখ চেপে ধরো, ঠিকই আছে। তো দেখো কেমন লাগে মুখে ব্যথা। তো সঙ্গে চেপে বসেছিলাম, তো আমাকে পাত্তা দিচ্ছে না বলে আমি আবার এইদিকে ঘুরে বসে টিভি দেখছিলাম। তো আমাকে বলছে টিভিটা বন্ধ করে দাও। আমি বলছি কেন করবো? বলছে করে দাও। আমি বলছি করবো না। তো ছেলেও তাগিয়ে পড়েছে, টিভি বন্ধ করতে বলছি, ভেবেছে ও পুষ্পা হচ্ছে, পুষ্পা বই দেখতে ভালোবাসে ওর জন্য। তো মুড়ি খেতে এত টাইম লাগাচ্ছে কি বলবো। চা খাবা নাকি আবার? চা পাতা আনা লাগবে। তুমি না খাও, আমি তো খাবো। ও তাই, এবার করাচ্ছ না। এইগুলো শুকানাই তো বলে চা খাবে না। রাচা না দুধ চা?
চিনি নিয়ে বেশি করে ওইটা অন্য কালার হবে, অন্য কালার। দাদা ভাই চা খাবে না বলছিল, তাও চা করে নিয়ে এসেছি। চা খাবে না নাটক করছিল, তারপরে বলে চাটা করে নিয়ে এসে, তো চাটা করে নিয়ে আসলাম ওর জন্যই, শুধু আমি খাবো না। তো ও বালিশের কভার কিনে নিয়েছি, তোমার দাদাভাইকে দেখালাম, বললাম পয়সা দেবে, বলছে আমি কোথায় পাবো। আমি যে তুমি দেবে না তাহলে কে দেবে, অন্য লোকে দেবে। আমি বলেছি বলে তাই আমি আবার হাসছি একটু, তো আমি ঢুকিয়ে রাখলাম বালিশের কভারটা। তো ভালোই লাগছে, কিনে নিয়ে আসলাম অনেক দিন পরে। মানে আমি বালিশের কভার টভার অত কিনি না, এই প্রথমবার লোকজন আসবে কালকে, ওর জন্য কিনে নিয়ে আসলাম, তো রেখে দিলাম। তো চলো ওই যেরকম পারো করুক, করলাম ও বুঝবে খালি, তুমি এইদিকে তাকিয়ে খাও চুপচাপ। মুখটা বলছে এদিকে ফেরাতেই পাচ্ছে না একবার। হ্যাঁ বইয়ের হাতে থাপড় খাইছো, চুলের মুটকি ধরে নাড়ি দেবো একদম, বলে দিলাম নাটক করে। বারবার ভেজে যায়, রেখে দে বড় করো, চুল একবার তুলে নিয়ে আসবো এবার মাথা দিয়ে, মাথা গরম করাবে। তো চা খাওয়া এই সবে শুরু করলো, সেই কখন থেকে মুড়ি খাচ্ছে, এই সবে শুরু করলো চা খাওয়া। আমার বিরক্ত লেগে যাচ্ছে, আমি একটু বাপের বাড়ি যাব। কি জোর লাগলো লাগু চায়ের মধ্যে থপমা একবার বাস তোমা হয়েছে এই ফাঁকা ওই ফাঁকা খা বাপ ছেলেতে তখন থেকে আঁকা নিয়ে কি এই লাগিয়েছে ফাঁকাতে করতে আঁকাই না স্যার। এরকম তাকিয়েছে কেন? এটা নেবে না, এটা আমি করছি। আরে এইগুলো করতে কুটা আগে করতে তো মনে হতো কে গুটাবে? তুমি আমার দিকে তাকাচ্ছ? এগুলো গুটা আগে গুটা তারপরে যা- গিয়ে আবার থাকবে মানে তুমি যদি এসে যদি দেখেছো এগুলো রয়েছে তখন তুমি বলবে। দেখবি খানি দেখবি খালি তুই কম করবো বেশি একবার সবসময় একবারে আগে 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 নাটক গেলাগুটো হয়ে গেছে, এখন চলে যাচ্ছে নাটকবাজি সবসময় আমার সঙ্গে। মমতি